একদা এক গ্রামে একজন দরিদ্র কৃষক বাস করত। তার সম্বল বলতে ছিল একটি জীর্ণ কুঁড়েঘর আর এক টুকরো অনুর্বর জমি। প্রতিদিন সে পরিশ্রম করে জমিতে ফসল ফলাতো, কিন্তু দুর্ভাগ্যবশত খরায় ফসল শুকিয়ে যেত, নয়তো হঠাৎ বন্যায় সব ভেসে যেত। শত চেষ্টা সত্ত্বেও তার দরিদ্র কাটছিল না। সংসার চালাতে গিয়ে সে প্রায়ই হতাশ হয়ে পড়ত। তার চোখে মুখে ছিল গভীর বিষাদের ছাপ। একদিন সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন জ্ঞানী সাধু। কৃষকের মলিন মুখ দেখে তিনি থমকে দাঁড়ালেন এবং তার দুঃখের কারণ জানতে চাইলেন। কৃষক তার জীবনের সকল দুর্দশার কথা সাধুকে সচ্ছল চোখে জানালা। সাধু সবকিছু শুনে কিছুক্ষণ নীরব রইলেন। তারপর একটি গভীর নিঃশ্বাস ফেলে বললেন, বৎস, তোমার সমস্যা আমি বুঝতে পেরেছি। তুমি যদি আজ থেকে রোজ ভোরে উঠে একটি বিশেষ মন্ত্র জাপ করো, তবে তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে। এই বলে সাধু তাকে একটি গোপন মন্ত্র শিখিয়ে দিলেন এবং বললেন, এর ফল তুমি নিজের চোখে দেখতে পাবে। সাধু চলে যাওয়ার পর কৃষক নতুন আশায় বুক বাঁধল। পরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সে মন্ত্র জাপ করতে শুরু করলো। মন্ত্র জাপ করার সময় তার মনে এক নতুন উদ্যম তৈরি হলো। সে শুধু মন্ত্র জপ করেই থেমে থাকলো না, বরং সেই উদ্যমকে কাজে লাগালো। সে তার কুঁড়ে ঘরের ভাঙা চাল মেরামত করলো, দুর্বল বেড়াগুলিকে শক্ত করলো এবং জমিতে গিয়ে নতুন করে কোদাল চালাতে লাগলো। সে নিয়মিত ভোরে উঠত, মন্ত্র জাপের পর কুয়োর জল তুলে জমিতে দিত, আগাছা পরিষ্কার করত এবং ফসলকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করত। কিছুদিনের মধ্যে গ্রামের সবাই দেখল সেই কৃষকের জমিতে এক অদ্ভুত ফসল ফলেছে। ফসল বিক্রি করে সে আগের সব কিছু ঋণ শোধ করতে পারল এবং একটি নতুন মজবুত পাকা বাড়ি তৈরি করল। গ্রামের মানুষ তার এই উন্নতি দেখে আতঙ্কিত হয়ে গেল। 1 বছর পর সেই সাধু আবার সেই পথে এলেন। কৃষক তাকে দেখে ছুটে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, হে মহান্তা, আপনার মন্ত্রের কি মহিমা! আপনার মন্ত্রের জোরে আমার জীবন বদলে গেছে, আমার সব দুঃখ দূর হয়ে গেছে। সাধু মৃদু হেসে বললেন, বৎস, আসল মন্ত্র তো তোমার পরিশ্রমের মধ্যেই লুকিয়ে ছিল। আমি তো শুধু তোমাকে ভোরে ঘুম থেকে ওঠার একটি কারণ দিয়েছিলাম। সেই ভোরবেলায় তুমি যখন ঘুম থেকে উঠেছিলে, তখনই তোমার ভাগ্য বদলের সূচনা হয়ে গিয়েছিল। মন্ত্রের যে তোমার পরিশ্রম, ধৈর্য তোমাকে এই সফলতায় এনে দিয়েছে। কৃষক বুঝতে পারল তার ভাগ্য পরিবর্তন হয়েছে কোনো মন্ত্রের শক্তিতে নয়, বরং তার নিজের কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের কারণে। নীতি শিক্ষা: পরিশ্রম হলো আসল ভাগ্য, আর এর চেয়ে বড় কোনো মন্ত্র নেই।